লন্ডন থেকে কলকাতা সরাসরি একদম উড়ানের দাবি জানিয়েছেন তিনি, কারণ লেওভার যে জার্নি হলো সেই জায়গা থেকে। কি উনি কে দাবি জানাবার? উনি ম্যাক্সিমাম টোটোর রুট আর বাসের রুট ঠিক করতে পারেন। আমি তো শুনলাম ওখানে উনি এমন আঁকা উপহার দিয়েছেন, ওই আঁকা যারা পেয়েছেন তারা কেউ বাড়িতে নিয়ে যেতে চাইছে না, বলছে বাচ্চা আছে ভয় পেয়ে যাবে। আমার ওর জন্য দুঃখই লাগে, ও এমনটা ছিল না, এত পাগলামি টাইপের কথাবার্তা বলতো না। ওই যে হেরে গেল অভিজিৎ বাবুর কাছে, ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে বললো ভস ভস করে ঘুমোচ্ছিস, তারপর থেকে যেন কেমন হয়ে গেল। এই দেবাংশুকে কলকাতায় টুলে বসিয়ে রেখে দিয়ে ভুল বুঝিয়ে লন্ডনেও মুখ্যমন্ত্রীকে ইংরাজি শেখাতে নিয়ে চলে গেল কুণাল ঘোষ। কে পড়ে রইল? দেবাংশু। চারদিকে আবার পোস্টার পড়েছে, কে অধিনায়ক আর কে অধিনায়িকা। আমার মনে হয় যে দেবাংশু কোন দলে রয়েছে সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করুক, কোন দিকে থাকলে অন্তত 2026-এ বাটি হাতে রাস্তায় দাঁড়াতে হবে না, অন্তত সেই দিকে ওর কনসেন্ট্রেট করা উচিত। যন্ত্রণায় আছে। আমি দেবাংশুর দারুণ ভক্ত, যখন ও সুস্থ ছিল বা সুস্থ হবে। এই যে সময়টায় দেবাংশু যে কথাগুলো বলছে, এগুলো সহানুভূতির চোখে আমি দেখছি। আমি ওকে বিন্দুমাত্র কাউন্টার করবই না। পেশেন্ট যদি কেউ হয় তাকে নিয়ে হাসি মস্করা করতে নেই। দেখুন, যে মাঝি নির্মল পদ্ধতিতে বৈঠা বাইতে পারেনি, উলুবেড়িয়ার লোকজন বলে তার নামই নির্মল মাঝি। জেনারেলি খারাপ কথা না বললে বা কোনো গুরুত্বপূর্ণ লোকেদের কথা তুলে কথা না বললে বা বাড়িতে বা পার্লামেন্টে বোতল টোতল নিয়ে কিছু না করলে উনি তো খবর হন না, বা স্টেজে টলমল করে না গাইলে। কোনো ভদ্র কারণে কল্যাণবাবু খবর হয়েছে দেখেছেন? দেখেননি। তাই আজকে তাকে খবর হওয়ার জন্য শুভেন্দু অধিকারীর নামটা ব্যবহার করতে হলো। আমার মনে হয় শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ, এদের নাম উনি আর একটু ব্যবহার করে একটু খারাপ কথা বললে ওনার যে খারাপ বাজারটা যাচ্ছে সেটা কেটে যাবে। করুন আরো। শুভেন্দু অধিকারী যেহেতু তথ্য দিয়ে কথাগুলো বলেন, ডেটা দিয়ে কথাগুলো বলেন, সেই জন্য তাদের রাগ। এই জন্যই তারা কোথাও শুভেন্দু অধিকারীকে কালো ঝান্ডা পতাকা দেখাচ্ছে চোরেরা। দেবাংশু ভট্টাচার্য, একদম দেবাংশু ভট্টাচার্যের কথা যখনই হয়েছে একটা দেখা গেছে সোশ্যাল মিডিয়া রীতিমতো তিনি তো অনেকে বলেন যে তিনি সোশ্যাল মিডিয়াতেই তার পলিটিক্সের বা রাজনীতির ওই অবধি সোশ্যাল মিডিয়া অবধি সীমাবদ্ধ। আমি যে প্রশ্নটা করবো, দেবাংশু ভট্টাচার্য যে কথাটা একদম লিখেছেন সোশ্যাল মিডিয়ায় আবারও, যে আপনারা যেখানে বারংবার বলছেন যে 2026-এ বিজেপির ক্ষমতায় আসার প্রসঙ্গটা যখন বারংবার আসছে, সেই সময় দেবাংশু ভট্টাচার্য লিখছে যে 200 টার্গেট দিয়ে যারা 77 পায়, 35-এর টার্গেট দিয়ে যারা 12 পায়, 180-র টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে? ঐকিক নিয়মের অঙ্ক কি বলছে? 277 হলো প্রায় 38%, 35-এর 12 হলো 74%, সেখানে 180-র 38% হয় 68টি আসন। কি বলবে? আমি আমার ওর জন্য দুঃখই লাগে, ও এমনটা ছিল না, এত পাগলামি টাইপের কথাবার্তা বলতো না। ওই যে হেরে গেল অভিজিৎ বাবুর কাছে, ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে বললো ভস ভস করে ঘুমোচ্ছিস, তারপর থেকে যেন কেমন হয়ে গেল। তার আগেও বলেছিল যদি ওই পাপোশ হয়ে শুয়ে থাকবে, ওই রাজীব ব্যানার্জি এমন ওর গায়ে পা ফা ঘষে মারিয়ে ঢুকলো, তারপর থেকে ছেলেটা কেমন যেন হয়। এমনি ভালো ছেলে, আমার ভালো লাগে, ওকে লাগতো। তবে বেইমানি করলো কুণাল ঘোষ। কুণাল ঘোষের টোলেও ভর্তি হলো, মানে স্কুলে। সেখানে ভর্তি হয়ে গিয়ে মৌসুমী ঘোষ নামে একজন অভিনেত্রীকে তার চেহারা আর স্বাস্থ্য নিয়ে প্রকাশ্যে অপমান করলো। দেবাংশু এরম ছিল না, এই পাল্লায় পড়ে হয়েছে কুণাল ঘোষ। তো কি হলো? এই দেবাংশুকে কলকাতায় টুলে বসিয়ে রেখে দিয়ে ভুল বুঝিয়ে লন্ডনেও মুখ্যমন্ত্রীকে ইংরাজি শেখাতে নিয়ে চলে গেল কুণাল ঘোষ। কে পড়ে রইল? দেবাংশু। তত দেবাংশু বাংলা ভাষায় দু একটা কথা বলছে। এরম যন্ত্রণা পেলে অন্য যে কোনো মানুষ ঘ্যাঁক করে কাউকে কামড়ে দিত। আমার দেবাংশুর জন্য সহানুভূতি রইল। আমার বিশ্বাস তৃণমূল থাকুক আর না থাকুক, ও একদিন না একদিন লন্ডন যাবেই। আমি আরেকটা প্রশ্ন দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে করবো, সেটা হলো তৃণমূল কংগ্রেস কর্মীদের, তিনি বলছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের 3টে রক্তকণিকা তো আছেই, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, শ্বেতকণিকা, তারপরে যদি চতুর্থ কোনো রক্তকণিকা পাওয়া যায় রুদ্রনীদা,
তার নাম হবে মমতা কণিকা, কারণ এটাই আমাদের শরীরে রয়েছে। এই দুজনের বাইরে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা কিচ্ছু ভাবতে পারে না, এখানে বিতর্কের কোনো জায়গা নেই। দেখুন, সেটা হচ্ছে চারদিকে আবার পোস্টার পড়েছে, কে অধিনায়ক আর কে অধিনায়িকা। আমার মনে হয় যে দেবাংশু কোন দলে রয়েছে সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করুক, কোন দিকে থাকলে অন্তত 2026-এ বাটি হাতে রাস্তায় দাঁড়াতে হবে না, অন্তত সেই দিকে ওর কনসেন্ট্রেট করা উচিত। যন্ত্রণায় আছে। আমি দেবাংশুর দারুণ ভক্ত, যখন ও সুস্থ ছিল বা সুস্থ হবে। এই যে সময়টায় দেবাংশু যে কথাগুলো বলছে, এগুলো সহানুভূতির চোখে আমি দেখছি। আমি ওকে বিন্দুমাত্র কাউন্টার করবই না। পেশেন্ট যদি কেউ হয় তাকে নিয়ে হাসি মশকরা করতে নেই। রুদ্রদা, সারদা মায়ের মৃত্যুর পরে মমতার জন্মের সময়টা হচ্ছে, সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে তিনিই মা সারদা বলে নির্মল মাঝি। কি বলবেন? দেখুন, যে মাঝি নির্মল পদ্ধতিতে বৈঠা বাইতে পারেনি, উলুবেড়িয়ার লোকজন বলে তার নামই নির্মল মাঝি। তালে গোলে চাপা পড়ে গেছে। আপনাদের তবু স্মরণ করিয়ে দিই এই মাঝি ভাইয়ের কথা। আরজি করে যে দুর্নীতি, ক্যামেরা বন্ধ করে যে পরীক্ষা, জাল ওষুধ যে সাপ্লাই, দামি ওষুধ যে উধাও হয়ে যাওয়া, রোগী কল্যাণ সমিতির চেয়ারে বসে শান্তনু সেনের সঙ্গে মারামারি করা, এই সেই বিখ্যাত নির্মল মাঝি, যিনি তার প্রভুর কুত্তার ডায়ালিসিস করিয়েছিলেন, যেখানে মানুষের চিকিৎসা হয় পিজি হাসপাতালে। মনে পড়ে গেছে? তাই এহেন যারা মহাপুরুষ রয়েছেন, তৃণমূলের লেখা ইতিহাস বইতে এদের জীবনী পড়া হতে পারে, কোনো সুস্থ লোক এদের কথার কোনো উত্তর দেবে না। আর আমার মনে হয় যে আপনারা সচেতন মিডিয়া হয়ে উঠবার চেষ্টা করছেন, আজে বাজে লোকের পাল্লায় পড়বেন না, খারাপ হয়ে যাবেন। রুদ্রদা, বিমানে বসার জায়গায় পেলেন না শান্তনু সেন, একদম দাঁড়িয়েই তাকে কলকাতা ফিরতে হলো, এবং সোশ্যাল মিডিয়ায় একদম লাইভ ভিডিওতে শান্তনু সেন দেখালেন যে তিনি বিমানে দাঁড়িয়ে আছেন। এই ছবি দেখিয়ে শান্তনু সেনকে বলতেও শোনা গেল যে দেখুন এয়ার ইন্ডিয়া ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কি অবস্থা। না না, এই শান্তনুবাবুর বেসিক্যালি বিমান ব্যানার্জির ওপর রাগ। তৃণমূলের যে স্পিকার, তার ওপরেই তো দাঁড়িয়ে রয়েছে তৃণমূলটা। বিমানের ওপরে যদি তৃণমূলের এতগুলো এমএলএ এমপি মিথ্যেবাদী চোর দাঁড়িয়ে থাকতে পারে, তো শান্তনুবাবু প্রাক্তন এমপি হিসাবে বিমানের ওপরে দাঁড়িয়েছেন, আর নতুন নাকি? ওনার অভ্যেস আছে। রুদ্রদা, রামকৃষ্ণের ছবির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, একদম কলকাতা জুড়ে এবারে নয়া হোর্ডিং, আমরা সবাই ভাই ভাই। মানে মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণদেব ভাই ভাই, এটাই বাকি ছিল। আমি জানি না, হয়তো দাড়ি টাড়ি বেরোতে পারে বা বেরিয়েছে, যা কুণাল ঘোষ এই নিয়ে বলতে পারবে। দেখুন, এরা হিন্দু ধর্মকে তো চূড়ান্ত অপমান করেছে নানান কথায়, এবং আরো প্রমাণিত হচ্ছে। এখন নতুন কিছু নয়। তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে স্লোগান উঠেছিল, রামকৃষ্ণ তৃণমূল, মা শারদা তৃণমূল। জেনারেলি চুপ করে থাকে, কেন এত চুপ করে থাকে জানি না। এটা বাড়াবাড়ি পর্যায়ে যাওয়ার পর অনেক দেরিতে ঘুম ভেঙেছিল আমাদের সবার শ্রদ্ধার জায়গা রামকৃষ্ণ মিশনের। তাদের অনেকগুলো কাজে আমরা জেগে থাকতে দেখতে চাই, কিন্তু তারা কেন সবসময় জাগেন না, বা অনেক দেরিতে জাগেন জানি না। তাদের ইচ্ছা। হয়তো ঠাকুর বলে গিয়েছিলেন, আমি তো এত পড়াশোনা করিনি ঠাকুরকে নিয়ে, যে জাগবেন জাগুন, কিন্তু ভেবে চিনতে বা সময়। তারা প্রতিবাদ করেছিলেন। এবার এরা প্রতিবাদ করছেন না কেন? যারা রামকৃষ্ণদেব, মা শারদা এবং বিবেকানন্দকে নিয়ে বারবার খারাপ কথা বলেছে, কুণাল ঘোষ বলেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবেকানন্দ? সপাটে চড় মারা উচিত ছিল না আইনি প্রক্রিয়ার, যে এই বাঁদরামি করা যায় না। আপনি চাকরি ফেরত পাওয়ার জন্য বা বড় পদ পাওয়ার জন্য আপনারা অসভ্যতামি করতে পারেন, কিন্তু হিন্দু সন্ন্যাসী, হিন্দু সাধু, হিন্দু সাধক শ্রী শ্রী রামকৃষ্ণদেব বা স্বামী বিবেকানন্দ বা মা শারদাকে নিয়ে এই কথাগুলো বলা কোনো হিন্দু পছন্দ করে না। আসলে এরা তো মিথ্যে হিন্দু। এরা জেহাদি তোষণ করা এমন একটা জনপদ,
যাদের দেখে শিক্ষিত মুসলমানরা ভয় পায়, যার নাম তৃণমূল। তাই কিছু বলার নেই এই নোংরামির। মানুষ এই উত্তরটা দেবে, এরা পালাবার পথ পাবে না কোনো জায়গা থেকে। খারাপ লাগছে ভবিষ্যৎ ভেবে এদের। শেষ একটা প্রশ্ন, লন্ডন হাইট পার্কে একদম মুখ্যমন্ত্রীর ব্যাকওয়াক এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, কি বলবেন? না, ভাইরালের তো কিছু নেই, আমরা অভ্যস্ত রয়েছে। লন্ডন নতুন করে দেখছে। উনি যেভাবে পশ্চিমবঙ্গের অর্থনীতিকে, পশ্চিমবঙ্গের চেতনকে, পশ্চিমবঙ্গের পরিবেশকে, পশ্চিমবঙ্গের সহিষ্ণুতাকে যে লেভেলে পিছিয়ে নিয়ে চলে গেছেন, এরপর দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা গেছেন, ভুড়িওয়ালা বিভিন্ন সাংবাদিক বন্ধু বান্ধব, কুণাল বাবুরা গেছেন, এরা লাইটার ফাইটার আগুন টাগুন ছেড়ে দিয়ে পাথর টুকে টুকে আগুন জ্বালাবে আদিম যুগে। আমি চাই যে ওরা চলে যাক, যারা স্থাবকতা করেন। কিছু জার্নালিস্ট রয়েছেন যারা সুন্দর সুন্দর সত্যি কথা লেখেন, বাট অধিকাংশই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভজনা করতে গিয়ে ওখানে গিয়ে যা যা হচ্ছে না। আচ্ছা আপনারা বলুন তো, ওখানে এতদিন ধরে উনি কি করছেন, কি করতে গেছেন? আমি তো শুনলাম ওখানে উনি এমন আঁকা উপহার দিয়েছেন, ওই আঁকা যারা পেয়েছেন তারা কেউ বাড়িতে নিয়ে যেতে চাইছে না, বলছে বাচ্চা আছে, ভয় পেয়ে যাবে। সেই খবরগুলো কি সাংবাদিকরা লিখছে? যে উনি কি নিয়ে কথা বলতে গেছেন, কে ডেকেছিল? অক্সফোর্ড ইউনিভার্সিটি তার অ্যাফিলিয়েশনে থাকা একটি প্রাইভেট সংস্থা, প্রাইভেট স্কুল বা কলেজ, যারা টাকা নিয়ে ছাত্র ভর্তি করায়। তাদের আবার একটা শুনেছি কোবরা বলে বিয়ার কোম্পানি আছে। ভালো, একজন মদ ব্যবসায়ী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে, তিনি তো মদেরই ব্যবসা করেন, হয়তো মিথ্যে বা বানিয়ে বলছি না। তার সঙ্গে আর একজন মদ ব্যবসায়ী যিনি সাইডে এডুকেশনের ব্যবসা করেন, টাকার বিনিময়ে। আমি তো শুনলাম অক্সফোর্ড ইউনিভার্সিটি কোনো জায়গা থেকে বলেছে যে আমরা ডেকেছি ওনাকে? তারা নিজেরাই বলেছেন, আরটিআইতে তো জিজ্ঞাসা করা হয়েছিল এবং তারা উত্তর দিয়েছেন। অক্সফোর্ডের ক্যাম্পাসে আপনার যাওয়া, আপনি যাদবপুরে গেটের সামনে থেকে বিড়ি কিনতে গেলেন, বাবা ফোন করলো কোথায়, আমি যাদবপুরে আছেন, পড়াশোনা করছেন। আপনি ভিডিও কিনতে পারেন আর কাশ্মীর থেকে টুকরে উঙ্গে এই টাইপের পড়াশোনা করার নাম করে দেশ বিরোধী স্লোগানও লিখতে পারেন। বাবা ভাবে যাদবপুর, আসলে আপনি বিলাসপুর। কর্মসংস্থানের সেরা ঠিকানা বাংলা, ক্ষুদ্র শিল্প থেকে তথ্য প্রযুক্তি, একদম সর্বক্ষেত্রেই এগিয়ে এ রাজ্য। একদম শিল্প স্থাপনের সেরা জায়গা এই রাজ্য, ক্ষুদ্র এবং ছোট শিল্পে ভারতের সেরা বাংলা। আজ মঙ্গলবার একদম লন্ডনের ব্রিটিশ বণিক সভার সঙ্গে লগ্নি বৈঠকের আগে সোমবার ভারতীয় হাইকমিশনের এক অনুষ্ঠানে বাংলার অগ্রগতির কথা এভাবেই স্মরণ করিয়ে দিলেন আরো একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? দেখুন, হাইকমিশন ওনার জন্য অনুষ্ঠান করেনি, উনি তো দেশ নয়, উনি একটা রাজ্য। কিন্তু যখনই ভারত থেকে কেউ যায়, চিঠি পাঠালে ডেফিনেটলি হাইকমিশন থেকে ভারতবর্ষের কোনো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থাকা যারা মানুষ রয়েছেন তাদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেন। উনি কেন, গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিত্বরাই আমাদের রাজ্য থেকে গেলে এইভাবেই আয়োজিত হয়। উনি গেলেন বলে হয়ে গেল যে তৃণমূল করার চেষ্টা করছে, একদমই নয়। উনি গিয়ে তো ওখানে মিথ্যে কথা বলছেন, তৃণমূলের পাল্লায় যাদের মিথ্যে কথা বলছেন তারা জানে না, তারা সম্মান রক্ষার্থে ওখানে পরিষ্কার কালো ঝান্ডা ওনাদের দেখায়নি। তারা জানেন না যে পরিষ্কার আরজি করে কি করে ওনারই মন্ত্রিত্বে থাকা স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর মিলে আরজি করের ওই মেয়েটা মৃত্যু তিলে তিলে হতে দিল। জানেন না? ওনারা জানেন না যে পশ্চিমবঙ্গ ইকোনমিক্যালি কোন জায়গায় পিছিয়ে, একটা বোতাম মারতে লাগে কম্পিউটারে। জানেন না? সবটাই জানেন। এত কর্মসংস্থান রয়েছে মানে ফাঁকা। পুলিশেও কর্মসংস্থান আছে কিন্তু ফাঁকা। স্কুল টিচারের কর্মসংস্থান আছে, শিক্ষক অধ্যাপকদের কর্মসংস্থান আছে মানে ফাঁকা। উনি আবার বলবেন কি? কিন্তু লোককে নিতে গেলে তো পয়সা দিতে হবে, সেই পয়সা তো উনি শিক্ষা দীক্ষায় কাজে বা মাইনে দেওয়াতে খরচ করতে চান না। উনি ওই টাকাটাকে পঞ্চায়েত সিস্টেমের মধ্যে দিয়ে তৃণমূলকে দিয়ে চুরি করিয়ে পার্টি ফান্ডে নেন, একথা সবাই বলে।
তাই পশ্চিমবঙ্গে কি আছে ওনাকে গিয়ে বলতে হবে না। যেমন পশ্চিমবঙ্গের এক ভদ্রলোক রয়েছে যে পশ্চিমবঙ্গে খেলোয়াড় আর বিদেশে গেলেই শিল্পপতি হয়ে যায়। কি অদ্ভুত! আমার খুব প্রিয় লোক, তিনি আবার অভিনেতাও। তো যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় আজে বাজে ওখানে দাঁড়িয়ে কি বলছেন সেটা জেনে কিছু হবে? পশ্চিমবঙ্গের পরিবেশ খারাপ এবং চাপের, চুরি করে পলিটিক্যাল ফান্ড অত বেশি তোলা যাচ্ছে না। ওখানে গেছেন কিছু শিল্পপতিদের দেখুন বুঝিয়ে কিছু পয়সা করি বা ফান্ডিং আনবার জন্য। আর এখানে কিছু গন্ডগোল ঘটবে, উনি ফেস করতে গেলে মিডিয়া ধরবে, সেই জন্য ওখানে চলে গেছেন। কাকে নিয়ে গেছেন? সারদা কাণ্ডে উনি যাকে জেলে পুরেছিলেন তাকে নিয়ে গেছেন, অকারণ যাকে জেলে পুরেছিলেন। আর কোনজন গেছেন সবুজ গেঞ্জি পরে? যিনি কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢুকছে এটা দেখতে চান। দারুণ। দাদা, আপনারা একদিকে এই কথা বলছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নিশ্চিত করছেন যে আগামী দিনে চাকরির সেরা ঠিকানা যে কলকাতা, সে কথাই একদম বুঝিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য যে খড়গপুর আইআইটির মতো পড়ার জায়গা রয়েছে, নিউ টাউনে আইটি হাব তৈরি হচ্ছে, ভারতের মধ্যে সব থেকে বেশি লগ্নির সম্ভাবনা রয়েছে বাংলার মধ্যে। হ্যাঁ, উনি তো ঠিকই বলছেন। উনি তো মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন না। উনি জানেন যে তৃণমূল চলে গেলে রে করে লোকের পশ্চিমবঙ্গে এত স্কিল লেবার রয়েছে, এত শিক্ষিত ছেলে মেয়ে রয়েছে। তৃণমূল চলে গেলে আর সবাইকে উঠতে বসতে তোলাবাজি দিতে হবে না, তখন সমস্ত কোম্পানি আসবে, দারুণ ভাবে বড় হয়ে উঠবে পশ্চিমবঙ্গ। উনি আগামী সরকারের প্রতি যে দায়বদ্ধতা সেইটা জানাতেই বোধহয় ওখানে গেছেন, যে আমরা পাপি, চলে গেলেই যারা আসবে তারা কি কি করতে পারে। থ্যাংক ইউ মমতা বন্দ্যোপাধ্যায়, একবার অন্তত সত্যি কথা বললেন। কলকাতা লন্ডন সম্পর্ক আরো প্রাণবন্ত করতে তৎপর হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাই তো লন্ডন থেকে কলকাতা সরাসরি একদম উড়ানের দাবি জানিয়েছেন তিনি। কারণ লেওভার যে জার্নি হলো সেই জায়গা থেকে কি উনি কে দাবি জানাবার? উনি ম্যাক্সিমাম টোটোর রুট আর বাসের রুট ঠিক করতে পারেন, আন্তর্জাতিক ব্যাপারে উনি কে? আপনারা না সেই চাঁদ বুড়ির মতো গল্প শোনেন, আবার সেটা নিয়ে প্রশ্ন। উনি একটা সুন্দর বয়স্ক মিথ্যেবাদী মানুষ, উঠতে বসতে মিথ্যে না বললে ওনার ভাল লাগে না, ঘুম আসে না। আর পশ্চিমবঙ্গের তৃণমূলের চুরিতে দুঃখী মানুষের মনে কিছু কিছু উনি কার্টুন বা হাসির উনি যোগান দেন। সার্কাস উঠে গেছে তৃণমূলের তোলাবাজির জন্য। হাতি, ভাল্লুক, ঘোড়া, জোক আর কেউ খেলা দেখাতে পারে না। যেখানেই যাবে তৃণমূল মাঠের জন্য ভাড়া চায়। পঞ্চায়েত প্রধান নিয়ে গেল সার্কাসের মালিকের থেকে, তারপর চলে এলো হচ্ছে কাউন্সিলর, তারপর চলে এলো হচ্ছে তৃণমূলের এমএলএ, তারপর চলে এলো জেলা পরিষদের লোক, তারপর চলে এলো এমপি। তখন কোনো মন্ত্রী গাড়ি নিয়ে যাচ্ছিল, সে বললো পয়সা দে, এই তুই তাঁবু এখানে ফেলবি বলে, বাবু টিকিট বিক্রি করে সার্কাসের খেলা দেখে উঠবে নাকি, আপনারা সব নিয়ে চলে গেলেন। এবার তৃণমূলের মন্ত্রী বলে খালি হাতে ফিরে যাবো না, তার একটা ঘোড়া দে। বললো ঘোড়া নিতে অসুবিধা আছে। তখন ভেবে চিনতে মাথা পাতা চুলকে বলে ঠিক আছে তাহলে হাতির গোবর দে, অন্তত ঘুঁটে বানিয়ে বিক্রি করে 2 পয়সা ইনকাম করবো। এই তো এরা মানুষকে এই যাবার আগে হাসির খোরাক দেন। মমতা বন্দ্যোপাধ্যায় অডেল দেন হাসির খোরাক, তারপরে স্থানটা নিয়ে মারামারি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমেডি করবেন নাকি কুণাল ঘোষ, নাকি দেবাংশু, নাকি রাত্রিবেলা সানগ্লাস পরা মদন মিত্র, এটার মধ্যে যেমন খুশি সাজো টাইপের চলছে। আর ওরা কি কি বললো, এটা চোর বা মিথ্যেবাদীরা কি কি বললো কেন আপনারা কোট করেন? আপনারা হেসে বলুন, জানেন তো ওরা না এইটা বললো। এই কমেডিটাকে নিয়ে আপনাদের কোনো উত্তর আছে? এইভাবে জিজ্ঞেস করুন, তাহলে দেখবেন যারা আমাদের কথা শুনছেন তারাও একমত হবেন আমার কথার সঙ্গে। শুধু আমার শেষ দুটো প্রশ্ন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা এলো, কমিটি করার কথা এলো, সেই প্রসঙ্গে বলবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন শুভেন্দু সত্যি সত্যি মার খেলে খুশি হতো, একদম বিস্ফোরক মন্তব্য, কি বলবেন? না, উনি মিথ্যে কথা বলেন। বিজেপিকে মেরে ফেলতে পারলে তাদের চুরি দুর্নীতি শান্তির হবে, এটা তৃণমূল ভাবে। আর সেই কথায় মুখ ফসকে, তৃণমূলের বড় গাল তো, ওর অনেক কথা জমে থাকে, ভদ করে বেরিয়ে যায় বেচারা। বাকিরা জটিল, উনি কিন্তু সরল। ওই জন্যই বলে ফেলেন যে যেখানে মুসলমানরা নামাজ পড়বে 5-6 জন, সেটাই মুসলমানদের ওয়াকাফের সম্পত্তি হয়ে যাবে। বলবার পর শুনেছে নিজের বাড়ির পাশে নাকি বেড়া দিয়ে ঘর করেছে, যাতে না তার মুসলমান ভাইরা ঢুকতে পারে। ইফতারে কি সমস্ত ফল টল চাইতে গেছিল, দেয়নি। আমার শেষ প্রশ্ন আপনার কাছে রুদ্রদা, এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলতে শোনা গেল একদম যে শুভেন্দু 1 নম্বর ড্রামাবাজ লোক, ওকে কে মারবে? একদম 60খানা সিআইএসএফ ঘিরে থাকে, তারপরেও মারছে, ড্রামাবাজ লোক, নাটক করছে, এখন বাজার খুব খারাপ ওর শুভেন্দু অধিকারী। শুভেন্দু সত্যি সত্যি যদি মার খেত তাহলে একটু খুশি হতো।
দেখুন, জেনারেলি খারাপ কথা না বললে বা কোনো গুরুত্বপূর্ণ লোকেদের কথা তুলে কথা না বললে বা বাড়িতে বা পার্লামেন্টে বোতল টোতল নিয়ে কিছু না করলে উনি তো খবর হন না, বা স্টেজে টলমল করে না গাইলে, কোনো ভদ্র কারণে কল্যাণবাবু খবর হয়েছে দেখেছেন? দেখেননি। তাই আজকে তাকে খবর হওয়ার জন্য শুভেন্দু অধিকারীর নামটা ব্যবহার করতে হলো। আমার মনে হয় শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ, এদের নাম উনি আর একটু ব্যবহার করে একটু খারাপ কথা বললে ওনার যে খারাপ বাজারটা যাচ্ছে সেটা কেটে যাবে। করুন আরো। বারংবার এই বাধা শুভেন্দুবাবুকে পেতে হচ্ছে, কি কি এর পেছনে রহস্য? দেখুন, ভারতীয় জনতা পার্টির যে মানুষ, আমি আবার বলছি, আমাদের কাছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, বাকি অন্যান্য যা নেতৃত্বরা রয়েছেন সিনিয়র, তারা যতটাই গুরুত্বপূর্ণ, আমাদের বুথে বসে লড়াই করা, তৃণমূলের হাতে খুন হয়ে যাওয়ার কথাকে মানুষের কথা ভেবে দূরে সরিয়ে রেখে দেওয়া ওই ছোট্ট বুথের কর্মীটাও সে একই লড়াই করছে। তারা ভয় পাচ্ছে। এবার শুভেন্দু অধিকারী যেহেতু তথ্য দিয়ে কথাগুলো বলেন, ডেটা দিয়ে কথাগুলো বলেন, সেই জন্য তাদের রাগ। এই জন্যই তারা কোথাও শুভেন্দু অধিকারীকে কালো ঝান্ডা পতাকা দেখাচ্ছে চোরেরা, কোথাও দিলীপ বাবুকে দেখাচ্ছে, কোথাও সুকান্ত বাবুকে দেখাচ্ছে। আজকে প্রমাণিত হয়ে গেছে যে একে তো এরা মৃত্যু কুম্ভ টুম্ব বলে সরস্বতী পুজো বন্ধ করে দিয়ে মূর্তি ভেঙে উগ্র জেহাদি যে মৌলবাদী মুসলমান শক্তি, সেইটার পক্ষে তো রাজ্য সরকার দাঁড়াচ্ছে। কোনো ভদ্র শিক্ষিত মুসলমানের পক্ষে তো এরা দাঁড়ায় না, যেমন হিন্দুদের পাশে এরা দাঁড়ায় না। কারণ এই ভদ্র শিক্ষিত সচেতন হিন্দু সমাজ বা সামান্য কিছু ভদ্র সচেতন এই দেশ ভালোবাসা শিক্ষিত মুসলমান সমাজ, তারা তো বোম মারবে না তৃণমূলের হয়ে, তারা তো তৃণমূলের হয়ে টাকা লুট করবে না। তাই উগ্র জেহাদি শক্তি যারা বলছে কেটে ফেলে দেবো, জলে ভাসিয়ে দেবো, দাওয়াতে ইসলাম, তো তাদেরকেই বড় করাবার চেষ্টা করছে। এবং এটা পশ্চিমবঙ্গে যেমন হিন্দুরা মানতে পারছে না, ঠিক তেমন কিছু শিক্ষিত মুসলমান রয়েছেন যারা এই দেশকে ভালোবাসেন, চুরি জোচ্চুরিকে ভালোবাসেন না। সংখ্যায় তারা কম, কিন্তু তারা আছেন যারা ভয়তে মুখ খুলতে পারছেন না। কিছু ভদ্র ইমাম সাহেব তো আছেন যারা ফুরফুরাকে নিয়ে যে রাজনীতি, যে টাকা পয়সার লেনদেন এই ববি হাকিমদের মাধ্যম দিয়ে সবাই বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় করেন, তাই কোন এক বৃদ্ধ সিদ্দিকী কোন এক ইয়াং সিদ্দিকীর সঙ্গে ঝগড়া করছে, লোকে বলছে টাকা পয়সার ঝগড়া। আগে ও পেতো, এখন নাকি এরা পাবে, সেই নিয়ে নাকি ওদের মতানৈক্য। আমি জানি না সত্যি মিথ্যে, মানুষ বিচার করবেন, তারা বলবেন। এ বড় বেদনার। আচ্ছা, প্রথমত তো পুরমন্ত্রী হয়ে যখন এই ক্ষতি হয়ে গেল, এইখান থেকে এইটুকু হাওড়া যেতে তার সময় লাগলো 3 দিন। নাকামি হচ্ছে। নবান্ন থেকে ওই জায়গার দূরত্ব 10 মিনিটও নয়। মন্ত্রীর গাড়ি বাতি লাগানো, সামনে পুলিশ গেলে 5-7 মিনিটে পৌঁছে যাবে। আমি হাওড়ার ছেলে, ম্যাপ জেনে কথা বলছি। এই ববি হাকিম 2013 সালে বলেছিলেন কোন এক জাপানি কোম্পানি আসবে, তারা নাকি এই মিথেন গ্যাস আর এই গার্বেজ কিভাবে ঠিক করে রাখা যায় যাতে না কোনো অসুবিধা হয়, দুর্গন্ধ না ছড়ায়, গ্যাস না তৈরি হয়, তার বিরুদ্ধে তিনি বন্দোবস্ত নেবেন জাপানি কোম্পানিকে নিয়ে এসে। ববি হাকিমের সেই জাপানি কোম্পানি এসেছে কিনা জানি না, তবে জাপানি তেল জল না ঘি সেই কোম্পানি পশ্চিমবঙ্গে চলে এসছে। আমি জানি না ওটা ববি হাকিমের নিয়ে আসা কোম্পানি কিনা, বলতে পারবো না।